হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর শুভ দুপুর সবাইকে। আজকে রান্না করছি দেখো কলমি শাক ভাজা। এটা একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি। আর করবো তোমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো সাথে থাকো, শাকটা নামিয়ে দিয়ে তারপরে মাছের ঝোলটা করছি। দেখো মাছের ঝোল করবো বলে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। কালকে যে কাতলা মাছটা বাজার থেকে নিয়ে এসেছিলাম সেই মাছটাই ভাজা করছি, ভাজা করে ঝোল করব। দেখো এদিকে আমি মাছটা ভেজে তুলে রেখেছি। আর সত্যি কথা বলতে না, আমার এই কাতলা মাছের মাথা খেতে দারুণ লাগে। তো সত্যি বলছি, কাতলা মাছের মুড়োটা আমার খুব ফেভারিট ছোটো থেকেই। তো হ্যাঁ, আমার হাজব্যান্ড খেতে চায় না মাছের মাথা, আমার আমি খেয়ে নিই। আর এদিকে দেখো ফুলকপি আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে। তো আলু আর ফুলকপিটা একটু ওই মাছ ভাজার তেলটা ছিল ওটাকেই ভেজে নিচ্ছি। একটু ভালো করে লাল লাল করে ভাজবো, হোক একটু ভাজা। দেখো এরপর আমি ওই আলু আর ফুলকপি ভাজার তেলে, মানে তেল আমি কিন্তু আর অ্যাড করিনি, ঠিক আছে? ওই তেলেই রান্না করব। এবার একটু ফোড়ন দেবো আমি, একটুখানি ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিই। তো এবার দেখো গাইস, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা করবো একটু। তারপরে আমি একটা মশলা বেটে রেখেছি, সেটা হচ্ছে তোমার আদা জিরে টমেটো আর একটু হচ্ছে ধনে আর একটু রসুন সব বেটে রেখেছি, একটা লঙ্কা। দেখো এই যে মশলাটা করে রেখেছি, সেই মশলাটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো মশলাটা ভালো করে কষাবো, কারণ মশলার গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। তো ভালো করে অনেকক্ষণ একটু কষে নেবো। এবার তোমার দেব হলুদ। এর আগে লবণ দিলাম, এখন দিচ্ছি হলুদ। আর একটুখানি দেবো লঙ্কার গুঁড়ি, ঠিক আছে? জাস্ট কালারের জন্য, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ি নয়, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। তো এবার একটু যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমাকে কষতে হবে, নাহলে মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। তো আমি ভালো করে এটা কষে। তো গাইস দেখো মশলাটা কষার পর আলু আর ফুলকপি যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নেব। যখন কষা হয়ে যাবে তখন একটু জলটা দিয়ে মাছ কাটা দিয়ে দেবো খেতে গেলে। গাইস দেখো ভালো করে কষে নিয়ে আমি জল দিয়ে দিলাম। এবার একটু ফুটুক, ফুটে গেলে আমি মাছ কাটা দিয়ে দেবো। আর ওপর থেকে দেবো ধনে পাতা। তো ফ্রেন্ডস দেখো আমি মাছগুলোকে দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে। এবার একটু সেদ্ধ হতে দেবো, তাহলেই আমার মাছের ঝোল রেডি। তারপরে আমরা গরম গরম ভাত খাবো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করো আর সাথে থেকো আমার। তো এদিকে দেখাও টোটো কি করছে, একবার দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। হাই, কি করছিস টোটো তুই? ও মাই গড, বইগুলোকে ছড়িয়ে ছিটিয়ে গোটা খাটের মধ্যে, কি কাণ্ড! ছি ছি ছি, সবাই দেখছে তুই এরকম করে কথা বলিস তোর মায়ের সঙ্গে। ছি ছি ছি, সবাই নিন্দা করবে রে, বলে ডোডো এত বাজে কথা বলে। আমি একটা ভ্যালেন্টাইন্স ডে কার্ড বানাচ্ছি। কাকে দিবি? তোমাকে। বাবা, তাই? হ্যাঁ। তাই বই খাতা এরকম ছড়িয়ে ছিটিয়ে বইগুলোকে ঠিক করে রাখ, মা সরস্বতী। আগে আমি কি বললাম, বইগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখো না, তুলে রাখো। তুমি তো করেছো, তোমার দোষ। আমার দোষ? হ্যাঁ। ঠিক আছে, তোমার সঙ্গে তাহলে আমার কাট্টি কাট্টি কাট্টি। আজকে বিকালবেলা তোমার পাপা আর আমি ঘুরতে যাব, তুমি ঘরে থাকবে। তাহলে বইগুলো ঠিক করে রাখো। এই তো রান্না হয়ে গেছে, এবার পড়াগুলো ধরি, দিয়ে তারপরে খেতে দেবো, ঠিক আছে? আরে সবাইকে বাই করে দাও। বাই বাই, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। হ্যাঁ, সবাইকে একটু চুমা দিয়ে দাও ভ্যালেন্টাইন্স ডে। চলো টাটা, বাই বাই বন্ধুরা।